আমাদের এখন আমাদের ইকুয়েশনে দেখতে পাচ্ছি এখানে কি কি টার্ম আছে। এ তো দেওয়াই আছে, এ স্কয়ারটা বের করতে হবে আর এ কিউব বের করতে হবে। হ্যাঁ, তো এ স্কয়ার আমরা এখন বের করে নিচ্ছি। তো এ স্কয়ার বলতে আমরা কি বোঝাবো, সলিউশন শুরু হচ্ছে এ ইন্টু এ, এর সাথে এর গুণ করলেই তো এ স্কয়ার হয়। এখন এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স আমরা গুণ করতে চাই যে এ এর আমরা লিখছি দুটা ম্যাট্রিক্স 1 3 2 2 0 -1 1 2 3। এখন দুটা ম্যাট্রিক্স গুণ করবো, তো মাল্টিপ্লিকেশনের নিয়ম তো আমরা জানি, রো এর সাথে কলামে ক্যালকুলেশন, যে আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি যে প্রথম রো আর নিচে প্রথম পরেরটা কলাম, রো এর সাথে কলামে ক্যালকুলেশন। তাহলে কলামের সাথে কলাম, সরি, রো এর সাথে কলাম গুণ করলে কি হবে, করে আবার যোগ করতে হবে আমার যার যার সাথে তার তার। তেমন 1 × 1, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো প্রথম ম্যাট্রিক্সে ফার্স্ট রো, সেকেন্ড ম্যাট্রিক্সে ফার্স্ট কলাম। তাহলে 1 × 1 1 প্লাস 3 × 2 6, 3 × 2 6 প্লাস 2 × 1 2, 1 প্লাস 6 প্লাস 2, এইভাবে লেখা হয়েছে। প্রথম প্রথম ম্যাট্রিক্স, প্রথম রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলাম, মানে প্রথম রো এর সাথে প্রথম কলাম, এইভাবে মনে রাখবা। তাহলে এইভাবে আমরা কন্টিনিউ করবে। আর যার যার সাথে তার প্রথমটার সাথে প্রথমটার গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার গুণ, তৃতীয়টার সাথে তৃতীয়টার গুণ করে যোগ করতে হবে। তাহলে 1 × 1 1, তারপর 3 × 2 প্লাস 6, তারপর 2 × 1 2 লিখছি। এবার প্রথম রো এর সাথে এখন প্রথম কলাম তো কমপ্লিট, এবার পরে আরো কলাম আছে, এবার সেকেন্ড কলামে ক্যালকুলেশন হবে। প্রথম রো দিয়ে কিন্তু প্রথম রো দিয়ে যতগুলো কলাম থাকবে সবগুলো শেষ করতে হবে। এবার প্রথম রো দিয়ে এবার সেকেন্ড কলাম 1 × 3 3, 1 × 3 3 প্লাস, তারপর 3 × 0 0 প্লাস 2 × 2 4, 3 প্লাস 0 প্লাস 4 শেষ। আবার আবার আরেকটা কলাম আছে লাস্টের থার্ড কলাম, তাহলে প্রথম রো দিয়ে আবার থার্ড কলাম, তাহলে 1 × 2 2, 3 × -1 -3 প্লাস 2 × 3 6, 2 -3 প্লাস 6, এই যে প্রথম রো এর কাজ শেষ। এই যে প্রথম দেখতে পাচ্ছ এখানে প্রথম রো এর কাজ আমাদের শেষ। এখন প্রথম রো দিয়ে কমপ্লিট, এবার সেকেন্ড রো দিয়ে আমরা আবার একই ভাবে কলাম, তিনটা কলামের কাজ করতে হবে। সেকেন্ড রোতে কি কি আছে, 2 0 -1 2 0 -1 সেকেন্ড রো। এবার সেকেন্ড রো দিয়ে একই ভাবে তিনটা কলামের কাজ শেষ করতে হবে। তার 2 ইনটু, আবার সেকেন্ড রো দিয়ে প্রথম কলাম 2 × 1 2 প্লাস 0 × 2 0 প্লাস -1 × 1 -1, এই 2 প্লাস 0 -1 লেখা শেষ। আবার সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম 2 × 3 6 প্লাস 0 × 0 প্লাস প্লাস মাইনাস -1 × 2 -2, 6 প্লাস 0 -2। এবার লাস্টের আরেকটা কলাম, আবার 2 × 2 4, 0 × -1 0, -1 × 3 -3, 4 প্লাস 0 -3। এবার সেকেন্ড রো এর কাজ শেষ। এবার দেখতে পাচ্ছি থার্ড রো, লাস্টের কাজ, লাস্টের থার্ড রোতে আছে 1 2 3 1 2 3, আবার একই ভাবে ওই প্রথম থার্ড রো দিয়ে তিনটা কলামের কাজ শেষ করতে হবে। তাহলে 1 × 1 1 প্লাস 2 × 2 4 প্লাস 3 × 1 3, 1 প্লাস 4 প্লাস 3 শেষ। আবার সেকেন্ড কলাম দিয়ে সেকেন্ড কলামের তো 1 × 3 3, 2 × 0 0 প্লাস 3 × 2 6, 3 প্লাস 0 প্লাস 6। এবার লাস্ট থার্ড রো দিয়ে থার্ড কলাম 1 × 2 2 প্লাস প্লাস মাইনাস 2 × 1 -2, 3 × 3 9, 3 × 3 9, লাস্টে হলো 2 -2 প্লাস 9। এইভাবে আমাদের নিয়মটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, রো এর সাথে কলামে ক্যালকুলেশন, যতটা কলাম থাকবে ততটা ওই রো ওয়াইজ সামনের দিকে আগাতে থাকবে। তারপর শেষ আমরা সবগুলো যোগ করে দিই, 6 দিয়ে 8 আর 9, তারপর 4 3 + 4 7, 2 - 3 + 6 5, এভাবে 2 - 1 1, 6 - 2 4, 4 - 3 1, 1 + 4 + 3 হলো 8, 3 0 6 3 6 হলো 9, and 2 - 2 + 9 9। সো আমাদের এ স্কয়ার ম্যাট্রিক্স পেয়ে গেলাম আমরা 9 7 5 স্যার একটা 1 4 কোশ্চেন 4 ছিল 1 8 8 9 9। ওকে, হ্যাঁ বলো। স্যার আমি যদি ইকুয়েশন যেটা এই যে 9 বের হইছে ওটা যোগ না দিয়ে শুধু ইকুয়েশনটা দিয়ে দেই তাহলে হবে? যোগ না দিয়ে মানে একবারে মানে মানটা লিখতে যাচ্ছ? জি স্যার। ডাইরেক্ট, হ্যাঁ তাও পারবো। তুমি যদি ডাইরেক্ট মুখে মুখে ক্যালকুলেশন করে ডাইরেক্ট মান লিখতে পারো তাও 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 হবে। আমি এখানে ভেঙে ভেঙে দেখাইছি, যারা
অনেকে নতুন আছে, মানে মানে ওটা বুঝতে পারবে না, এই জন্য আমি আর ভেঙে ভেঙে করা হয়েছে। যারা ডাইরেক্ট যোগ করে ডাইরেক্ট নাম্বারটা সংখ্যা দিলে তাও হবে, সমস্যা নেই। আমি বোঝানোর জন্য একদম ভেঙে ভেঙে লিখছি আর কি। এই নিয়ম একটাই এখানে, আর কোনো নতুন কোনো নিয়ম নাই, মাল্টিপ্লিকেশন নিয়মটাই একটাই, রো এর সাথে কলামের ক্যালকুলেশন, যতগুলো কলাম থাকবে ততগুলো রো ওয়াইজ সামনের দিকে আগাতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই স্কয়ারের মান বের করে নিলাম। এখন আমাদের আরেকটা ইকুয়েশন আছে, ইকুয়েশনে এ কিউব আছে, এ কিউব আছে, তাই এ কিউবটা বের করে নিতে হবে। এ কিউব মানে কি, ওটা ভাঙলে লিখলে হয় এ স্কয়ার ইনটু এ। তো এ স্কয়ারের মান তো যে আগের লাইন থেকে পাইলাম, আগের ম্যাট্রিক্সটাই পেলাম, আর এর মান তো দেওয়াই আছে, আবার সেম ভাবে গুণ আমরা মাল্টিপ্লিকেশন করব। আবার এ স্কয়ারের ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স দুটো সেম লিখে যে আমরা সেম ভাবে একই সেম রো রো বাই কলাম ক্যালকুলেশন করে, রো বাই কলাম ক্যালকুলেশন করে আমরা করে ফেলছি। এই যে লাস্টটা হলো এ কিউবের মান হলো এই যে 28 37 26 10 5 1 35 42 34, সেম ভাবে রো এর সাথে কলামে ক্যালকুলেশন করে করে স্টেপ বাই স্টেপ আমরা এ কিউব মান পেয়ে গেছি, এ স্কয়ারের মান পেয়ে গেছি, এর মান দেওয়া আছে, আই এর মান তো বললাম, আই এর মান ফিক্সড 1 0 0 0 1 0 0 0 1। এখন এই সবগুলো ম্যাট্রিক্সের মান আমরা ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিব, এই যে নাও দিয়ে এখানে ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিচ্ছি। এ কিউব মান বসাইলাম, তারপর যেখানে মাইনাস আছে -4 ইনটু এ স্কয়ারের মান বসাইলাম, তারপর -3, তারপর এর মান বসাইলাম, এর মান তো দেওয়াই ছিল, প্লাস 11 আই, আই এর মান তো এই যে বললাম এটা মুখস্থ মান 1 0 0 0 1 0 0 0 1। তারপর আমরা অ্যাডিশন সাবট্রাকশন তো শিখছি, তার আগে আমরা যে ওই 4 সামনে আছে, এটা যেখানে 4 সামনে আছে 4টা গুণ করে নিব। আমি বলছিলাম যে কোন ম্যাট্রিক্সের সাথে যদি কোনো সংখ্যা গুণ মানে মাল্টিপ্লিকেশন থাকে, স্কেলার এটা বলে, স্কেলার মাল্টিপ্লাই বলে, তাহলে প্রত্যেকটা নাম্বারের সাথে গুণ হয়ে যাবে। এই সেকেন্ড ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি 4 সামনে আছে, 4টা কিন্তু প্রত্যেকটার সামনে গুণ করে দিয়েছি। এই যে 4 9 36 4 7 28 4 5 20 4 4 4 4 16 4 4 8 32 4 9 36 4 9 36 সবগুলো কিন্তু আমি গুণ করে দিয়েছি। এবার তো আমরা যোগ বিয়োগ তো সবাই পারি, কিভাবে যোগ করতে হয়, যোগ বিয়োগ করতে হয়, এই যে আমরা এক লাইনে সব যোগ করে ফেলছি, যোগ বিয়োগ করে ফেলছি। স্যার মাইনাস সামনে থাকলে তখন? মাইনাস সামনে থাকলে মাইনাসে থাক, মাইনাসটা থাক, এখানে মাইনাস আমরা রেখেই দিয়েছি। আমি মাইনাস কিন্তু গুণ করি, শুধু 4 নাম্বারটা গুণ করেছি, সংখ্যাটা গুণ করেছি শুধু। এই এখানে পাশে 3 আছে, 3 গুণ করেছি, তারপর লাস্টে 11 আছে, 11 গুণ করেছি শুধুমাত্র। এখানে 11 কে 1 11 0 সাথে গুণ করতে 0 হয়। এখন আমরা ওই যোগ বিয়োগ করে ফেলে ওইখানে সিরিয়াল ওয়াইজ 28 -36 -3 +11 এইভাবে সব সিরিয়ালি যার যার সাথে তার যোগ করে আমরা ফুল একটা ম্যাট্রিক্স পেয়ে যাব, যেটা দেখা যাবে যে শুধুমাত্র 0 আসছে, সব ক্যালকুলেশন করে টোটাল 0 আছে। আর 0 মানে এটা যে ম্যাট্রিক্সের সবগুলো মান 0 হয় তাকে জিরো ম্যাট্রিক্স বলা হয়। এটা আমরা গত ক্লাসে পড়েছি, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট 0 তাকে জিরো ম্যাট্রিক্স বা সংক্ষেপে 0 বলা হয়। সো এই জন্য আমরা এটাকে পুরো ম্যাট্রিক্সটা ইকুয়াল টু 0 লিখছি। সো আমাদের লেগে গেছে লেফট হ্যান্ড সাইডের যে ইকুয়েশন ছিল আর অ্যানসারটা আমাদের রেজাল্টটাও 0 চলে আসছে, ইকুয়াল টু 0। তো এইভাবে আমাদের মাল্টিপ্লিকেশন করে ফেলবো। এই স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ স্যার ওই যে লাস্টের যে 0 0 হলো, এর আগের লাইনটাতে যে আমরা অনেকগুলো জায়গায় ওই যে প্লাস মাইনাস করছি, হ্যাঁ এইগুলো যদি আমরা না দেই ওই লাইনটাতে কোনো প্রবলেম আছে? না 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 প্রবলেম, আমি তো বললাম যদি কেউ মুখে মুখেই ডাইরেক্ট যোগ বিয়োগ করে ফেলতে পারে বা ক্যালকুলেটর ডাইরেক্ট যোগ বিয়োগ করে ডাইরেক্ট মানটা লেখে তাও হবে, সমস্যা হবে না। আমার অ্যানসার ওটা মিললে হয়েছে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ওই যে আই ম্যাট্রিক্স আইডেন্টি ম্যাট্রিক্স যেটা স্যার, ওইটা কি ওই ইকুয়েশন ওইটা কি স্যার অলওয়েজ সেম থাকবে স্যার? অলওয়েজ সেম, হ্যাঁ ডায়াগোনাল বরাবর কর্ণ বরাবর এটা 1 থাকবে, অলওয়েজ সেম। হ্যাঁ আইডেন্টি ম্যাট্রিক্সের নামই হলো ওইটা মানগুলো মাঝখানের মানগুলো হলো 1, ডায়াগোনাল বরাবর 1। ঠিক আছে। আচ্ছা নেক্সট হলো আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স আর ইনভলিউটরি ম্যাট্রিক্স। এটার সাথে রিলেটেড মাল্টিপ্লিকেশনের সাথে এই জন্য দেওয়া হয়েছে এখানে যে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সটাকে একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকবে, এই ম্যাট্রিক্সটা তখনই আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বলা হবে যদি ইফ এ স্কয়ার সমান সমান এ হয়, এ স্কয়ার সমান সমান এ হয়, মানে এর সাথে এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। হ্যাঁ এখন ওই ম্যাট্রিক্সের সাথে যদি ওই ম্যাট্রিক্সে আবার যদি গুণ করি তাহলে আবার ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যাবে। হ্যাঁ তাহলে এটাকে বলা হয় আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এ স্কয়ার সমান সমান এ যদি হয় তাহলে তাকে বলা হবে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। যেমন এক্সাম্পল এখানে দেওয়া আছে, এখানে এই ম্যাট্রিক্স গুলো যদি
ওই যার সাথে তার গুণ করি, তাহলে দেখা যাবে ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যাবে। হ্যাঁ, তো এগুলো ম্যাথ আকারে দেওয়া থাকবে, এগুলো এখানে তো এক্সাম্পল ডাইরেক্ট দেওয়া হয়েছে, কিন্তু এগুলো ম্যাথ আকারে দেওয়া থাকতে পারে, যে দেখা শো দ্যাট এ এ এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, শো দ্যাট দিস ম্যাট্রিক্স ইজ আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। তো তোমার আইডেম্পটেন্স এর কনসেপ্ট হলো যে এ স্কয়ার সমান সমান এ হতে হবে। তাহলে তুমি ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সই আবার সেম ম্যাট্রিক্সে দুইটা ম্যাট্রিক্স গুণ করলে তখন ওই ম্যাট্রিক্সে যদি ফিরে আসে, তাহলে আমরা বলবো যে দিস ম্যাট্রিক্স ইজ আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। সিমিলার ওয়েতে ইনভলিউটরি ম্যাট্রিক্সটাও একই রকম, জাস্ট একটু পার্থক্য, এখানে একটা ম্যাট্রিক্সকে ইনভলিউটরি ম্যাট্রিক্স বলা হবে যদি ইফ এ স্কয়ার সমান সমান আই হয়, এ স্কয়ার সমান সমান আই হয়। এ তো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এখন ওই এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স আমি গুণ করলাম, গুণ করার পর দুইটা ম্যাট্রিক্স গুণ করে দেখা যাবে আই পাবো। আই বলতে কি, ওই যে বললাম আই মানে আইডেন্টি ম্যাট্রিক্স। আইডেন্টি ম্যাট্রিক্স যদি আমি ফিরে পাই মানে 1 0 0, তারপরে সেকেন্ড কলামে 0 1 0, থার্ড কলামে 0 0 1, এই ফরম্যাটের ম্যাট্রিক্সটা যদি আমরা ফিরে পাই তাকে তাহলে আমরা বলবো এই ম্যাট্রিক্স যেটা দেওয়া ছিল আমাদের ইতে, সেটা হলো ইনভলিউটরি ম্যাট্রিক্স। এই ছিল আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, ইনভলিউটরি ম্যাট্রিক্স এর ডেফিনেশন। আমরা চলে যাই নেক্সট। তারপর আমরা দেখতে পাচ্ছি মাইনর এন্ড কোফ্যাক্টর। আচ্ছা, মাইনর এন্ড কোফ্যাক্টর অনেকটা আমাদের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সাথে রিলেটেড। আমরা ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট আমরা এটা একত্রে পড়বো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার আমার এখানে স্যার নেটে খুব প্রবলেম করতেছে স্যার। আমি কি স্যার আপনার ক্লাসটাকে রেকর্ডিং করা হচ্ছে স্যার, পরে কি পাবো স্যার? হ্যাঁ পরে পাবা, আমরা ওখানে দিয়ে দেবো, লেসন 2 এর মধ্যে আমি ওখানে দিয়ে দিব। তার কারণ Lesson একটু 2 এর পর মধ্যে স্যার আমি বের হয়ে যাচ্ছি আর কি স্যার, একটু পর আমার নেট কানেকশন সমস্যা ও, হচ্ছে, এই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে ওটা রিভিউ দেখে নিতে পারবো। ওকে, আচ্ছা মাইনর এন্ড কোফ্যাক্টর। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনর কোফ্যাক্টর যাই বলি না কেন, এটা কিন্তু আমাদের একটা স্কয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হতে হবে। মানে এখানে হয় দুটা ম্যাট্রিক্স মানে 2 বাই 2, মানে হয় দুটি রো দুটি কলাম এই ফরম্যাট, বা তিনটি রো তিনটি কলাম 3 বাই 3 ফরম্যাট, এই ফরম্যাটের আমাদের মাইনর কোফ্যাক্টর বের করা যায়। কোনো ওলট পালট থাকলে হবে না, যেমন রো এর সংখ্যা আলাদা কলামের সংখ্যা আলাদা, এটা হবে না, কিন্তু আমাদের সেম রো সেম কলাম এই ফরম্যাটে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা মাইনর এন্ড কোফ্যাক্টর বের করতে পারবো। সো এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে, আচ্ছা তার আগে ডেফিনেশনটা বলি যে ইফ এ ইজ স্কয়ার ম্যাট্রিক্স দেন দ্য মাইনর অফ এন্ট্রি aij ইজ জেনারেটেড বাই mij। মানে এখানে প্রথম যে এন্ট্রি বলতে তো আমি বলছিলাম যে প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু একটা একটা এন্ট্রি বলা হয়। যেমন প্রথমটা হলো আইজে দ্বারা, যে আইজে বলতে 1 1, প্রথমটা হলো 1 1, তারপরটা হলো 1 2, তারপরটা হলো 1 3, তারপরের থেকে 2 1, তারপরটা হলো 2 2, তারপর 2 3, তারপরে লাস্টের হলো 3 1 3 2 3 3। এবার এই সংক্ষেপে আইজে দ্বারা প্রকাশ করা হয়েছে। আই আর জে বারবার তো লেখা হয় না 1 2 1 3, এজন্য আই আর জে দ্বারা প্রকাশ করা হয়েছে। যাই হোক, এইটার এই এন্ট্রি গুলো যদি আমরা মাইনর বের করতে যাই, তখন এটাকে আমরা মাইনর এম দ্বারা প্রকাশ করা হয়েছে, mij। হ্যাঁ, এন্ড এটা ছিল আমাদের মূলত। এখানে বলছে mij and is defined to be the determinant of the sub matrix that remains after the I row and j column are deleted from A. এটা হলো মাইনর। আর লাস্টের লাইনটা যেটা বলছি, the number -1 to the power I plus j into mij মানে মাইনর is denoted by cij। cij বলতে কোফ্যাক্টরটা বোঝাচ্ছে, কোফ্যাক্টরে c, মাইনরে m আর কোফ্যাক্টরে c, and cofactor is called the cofactor of entry ij। ওকে, তা আমরা এক্সাম্পলে দেখেছি, এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা 3 বাই 3 ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু আমাদের এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের এই যে এখানে একটা কথা বলছে ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের ভিতরে যে ছোট ছোট আমরা যদি ভাগ করি, তাহলে সেগুলো আবার সাব ম্যাট্রিক্স হবে। ম্যাট্রিক্স হলো বড় আর সাব ম্যাট্রিক্স কি ছোট। তো এরকম ম্যাট্রিক্সের ভিতরে যদি চারটা সংখ্যা নিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে সেগুলো হবে সাব ম্যাট্রিক্স। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তিনটি রো তিনটি কলাম, 3 বাই 3 ম্যাট্রিক্স। এখন আমাদের আমাদের কোশ্চেনটা হলো যে, মনে করো আমরা প্রথম মাইনর বের করব। দ্য মাইনর অফ এন্ট্রি বলতে নাম্বার, কোন নাম্বার? A11 বলতে প্রথম নাম্বারটা।
A11 বলতে প্রথম নাম্বারটা বোঝাচ্ছে, মানে 1 এর জন্য। এখানে কি কি সংখ্যা আছে? প্রথম 1 আছে, 2 আছে, তারপর 3 3 6 0 1 4। আমাকে প্রত্যেকটা এন্ট্রির মাইনার বের করতে হবে। আমরা এখানে সংক্ষিপ্ত করে একটা মাইনার দেখাচ্ছি, প্রথম সংখ্যাটা মানে 1 এর মাইনর। 1 এর মাইনরটাকে নাম দেওয়া হয়েছে কি A11, মানে দ্য মাইনর অফ এন্ট্রি A11 ইজ, বা যেটাকে আমরা ডিনোট করব M11। এখন দেখো এটাকে আমরা যদি যখন এর মান বের করবো, মাইনর বলতে একটা কিন্তু সংখ্যা, আমরা ম্যাট্রিক্সে কিন্তু সলভ করলে একটা ম্যাট্রিক্সে পাই, হ্যাঁ, কিন্তু মাইনর, কোফ্যাক্টর, পরবর্তীতে ডিটারমিনেন্ট, এটা কিন্তু সলভ করলে একটা সংখ্যা পাবো, জাস্ট একটা নাম্বার পাবো। দেখতে পাচ্ছি মাইনর যখন আমরা মাইনর বের করতে যাবো তখন কিন্তু আমরা ব্র্যাকেট চিহ্ন আর দিতে পারবো না। এই দেখো মাইনর যখন আমরা বের করব তখন কিন্তু আমরা ব্র্যাকেট চিহ্ন আর দিতে পারবো না, কারণ ওটা ডিটারমিনেন্ট ফরম্যাটে চলে গেল। এটাকে বলা হয় ডিটারমিনেন্ট। যখন আমরা মাইনর বের করব বা কোফ্যাক্টর করব তখন সিস্টেমটা হয়ে যাবে ডিটারমিনেন্টের ফরম্যাটে। আর ডিটারমিনেন্টকে তোমার আর ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা। এই যে দেখতে পাচ্ছি এখানে দুটো বার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তোমার দুটো এই ম্যাট্রিক্সটা এখানে দেওয়া ছিল কি এটা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে, আর এখানে দেওয়া আছে কি আকারে, যখন মাইনর বের করতে তখন এখানে কি দেওয়া আছে, বার চিহ্ন। তাহলে বোঝা গেল ডিটারমিনেন্টকে বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বারের মধ্যে আমরা দুটো বার চিহ্ন দিয়ে আমরা মাঝখানে তিনটা ওই সংখ্যাগুলো লিখে ফেলছি, 1 1 2 3 3 6, 1 1 2 3 3 6 আর বাগ দিয়ে দাও, তোমার ফোন দিছে 0 1 4। ঠিক আছে, সো এখন নিয়মটা কি, আমরা প্রথম এন্ট্রির মানটা বের করব, যেটার মান আমার দাই দিছে। হ্যাঁ, মাইক্রোফোনটা অফ রাখি। যেটা আমরা কোফ্যাক্টর, যেটা আমরা মাইনর বের করব, মনে করো প্রথম সংখ্যাটা 1, ওই তার আমরা মাইনর বের করছি, যেটা বের করব তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে। এই দেখো আমরা লাল দাগ দিয়ে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আমি প্রথম সংখ্যাটা বের করতেছি, মানে 1 এর প্রথম সংখ্যাটা আছে 1, ওই 1 এর মাইনর বের করব, 1 এর মাইনর বের করব। তো যার মাইনর বের করবা তার রো এবং তার কলাম একবার ক্রস করে দিতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে যে চারটা সংখ্যা থাকবে সেই চারটা সংখ্যাকে আবার ওই বার চিহ্ন মানে ডিটারমিনেন্ট ফরম্যাটে বার চিহ্ন দিয়ে লিখতে হবে। তা আমি 1 এর মাইনর বের করতেছি, আমি ওই যেটা মাইনর বের তার কিন্তু যে রো আমি লাল কালি দিয়ে ক্রস করে দিয়েছি এবং তার কলাম লাল কালি দিয়ে ক্রস করে দিয়েছি। তার বাকি যে চারটা সংখ্যা সেটা কি কি থাকে, 3 6 1 4, 3 6 1 4। ঠিক আছে, আমরা বোঝা গেছে কিনা? প্রথম এন্ট্রি 1 এর মাইনর বের করব, তাহলে ওই যার মাইনর বের করব তার রো বাদ হয়ে যাবে, তার কলাম বাদ হয়ে যাবে, হ্যাঁ বাদ হয়ে গিয়ে বাকি যে চারটা সংখ্যা থাকবে সেই চারটা সংখ্যাকে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে যে বার চিহ্ন দিয়ে লিখছি 3 6 1 4 গেল। এখন এই যে ছোট সংখ্যাটা আছে এটাকে বলা হয় সাব ম্যাট্রিক্স। এই যে তিনটা তো রো ছিল, তিনটা কলাম, এটাকে ছোট হয়ে কি আসলো, দুটা রো দুটা কলাম, 3 6 1 4, এটা হলো সাব ম্যাট্রিক্স মানে ছোট ম্যাট্রিক্স। তো এটাকে ক্যালকুলেশন করার নিয়ম হলো ক্রস মাল্টিপ্লিকেশন। প্রথম দিকে শুরু করবা 3 ইন্টু 4, 3 4 12, মাইনাস, আর মাঝখানে সবসময় মাইনাস, 1 ইন্টু 6, 6 কে 6, 12 মাইনাস 6 সমান হলো 6। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম এন্ট্রি 1 এর মাইনর হলো 6। এইভাবে আমাদের প্রত্যেকটা মাইনর বের করতে পারবো। মনে রাখতে হবে যার মাইনর বের করব তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে, বাদ দিয়ে বাকি যে চারটা সংখ্যা থাকবে সেই চারটা সংখ্যাকে লিখে বার চিহ্ন দিয়ে লিখে তারপর তাদের ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। এই যে প্রথম থেকে শুরু করতে ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস চিহ্ন দিয়ে ক্রস ভাবে যে নিয়মটা হলো ক্রস দিয়ে তারপর গুণ করে বিয়োগ করতে হবে। 3 4 12 মাইনাস 6 ইকুয়াল টু 6। স্যার, হ্যাঁ বল। স্যার এখানে কি ক্রস চিহ্ন দিয়ে দেখাতে হবে? না দেখাতে হবে, এটা জাস্ট বোঝানোর জন্য, বোঝানোর জন্য আমি এখানে দেওয়া হয়েছে। এটা ক্রস দেওয়া, এটা মুখে মুখে তোমরা নিজেরা গুণ করবা, 3 4 12 মাইনাস 6 ইকুয়াল টু 6 হয়ে লিখবা আর কি। ক্রস চিহ্ন দেখাতে হবে না, খালি তোমরা নিজেরা মনে করবা যেটা নিবা তার রো কলাম বাদ যাবে। কলাম সারি কেটে দিতে হবে স্যার? কলাম সারি না কাটতে হবে না, কিছুই কাটতে হবে না, তুই মনে মনে কাটবা আর কি। ঠিক আছে, মনে মনে কাটবা। ঠিক আছে, এই হলো মাইনর বের করার নিয়ম। আর কোফ্যাক্টর বের করার নিয়ম হলো জাস্ট ওই মাইনর মান তো পেলাম, মাইনর তো হলো 6, এখন তার সামনে একটা নেগেটিভ চিহ্ন লাগবে। কি ভাই নেগেটিভ বলতে ওই নেগেটিভ না, একটা যে ফর্মুলা হলো -1 থাকবে, -1 এর পর পাওয়ার হলো i প্লাস j। i প্লাস j মান হলো ওই যে তুমি প্রথম এন্ট্রি মানে কি 1 1 a 1 1, ওই 1 এর 1 1 1 এর 1 প্লাস 1 করবা।
1 + 1 লিখতে হবে। আই আর জে মানে কি ওই সংখ্যাগুলো বোঝাচ্ছেন। তাহলে 1 1 1 2 1 3, তারপর 2 1 2 2 2 3, তারপর 3 1 3 2 3 3, এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে প্রথম যেহেতু a11, তাহলে a1 এর কোফ্যাক্টর হলো c11, তাহলে নিয়মটা হলো -1 টু দি পাওয়ার 1 + 1। এখন 1 + 1 কত হয়? 2। আমরা জানি নেগেটিভ সংখ্যার উপর যদি পাওয়ারটা জোড় সংখ্যা স্যার হয় তাহলে তার মান অলওয়েজ পজিটিভই হবে, ঠিক আছে? স্যার একটা আর কোশ্চেন ছিল মাইনাসের, হ্যাঁ বল। স্যার ওই যে হচ্ছে গিয়ে -1 টু দি পাওয়ার 1 + 1, এই 1 + 1 টা কি পেলাম কোথায়? আচ্ছা, এটা হলো যে তোমরা আমি দেখতে পাচ্ছি দ্য কোফ্যাক্টর অফ a11। এই যে a11, ওই 11 এর ওই সংখ্যাটাই হলো ওখানকার উপরে পাওয়ারটা হলো 1 + 1, ঠিক আছে? এখানে যদি আমি 2 1 নিতাম, 2 1 নিলে 2 + 1, 3 1 নিলে 3 + 1, এরকম। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখানে আর আমরা নিয়মটা হলো -1 এর উপর যদি জোর পাওয়ার থাকে তাহলে এর মান সবসময় পজিটিভ হয়। মাইনাসের স্কয়ার করলে কি হয়? প্লাস হয়। হ্যাঁ, জোর পাওয়ার মানে জোর পাওয়ার থাকলে তার মান প্লাস হবে, আর বেজোর পাওয়ার থাকলে তার মান মাইনাস হবে, ঠিক আছে? তাহলে আমরা -1 এর পাওয়ার এখানে স্কয়ার, আর মাইনরের মান তো 6 পেলাম, তাহলে কোফ্যাক্টরের মান পেয়ে গেলাম আমরা 6, ঠিক আছে? এখন তো আমরা যে কোনো আমরা মাইনর বের করতে পারবো, মাইনর কোফ্যাক্টর বের করতে পারবো। এখন বলো যে বি নাম্বারে a21 মানে কোনটা? এই যে দেখতে পাচ্ছি a21 বলতে এই যে তোমার সেকেন্ড কলামের, সেকেন্ড রো এর সেকেন্ড রো আর ফার্স্ট কলামের মাঝখানেরটা, ঠিক আছে? এই যে আমি গ্রিন কালারের চিহ্ন দিয়ে দেখাইছি a21 এর মানটা হলো 3। ওই এটা তো তাহলে 1 মাইনর বের কলাম করতে 2। বলছি। হ্যাঁ, ওইটার মাইনর কিভাবে বের করবো? যে ওইটার মাইনর রো বাদ যাবে, কলাম বাদ যাবে, রো বাদ দাও, কলাম বাদ দাও। স্যার বুঝলাম না স্যার। কোনটা? হ্যাঁ হ্যাঁ, স্যার অলওয়েজ কি সারি আমাদের হলো 1 1ই থাকবে, মানে 1 2 3? হ্যাঁ, প্রথমটা 1 1 সব সময় মনে করো 1 1, তার পাশেরটা 1 2, তার পাশেরটা 1 3। এবার মানে সেকেন্ড রোতে আসো, সেকেন্ড রোয়ে স্যার সেকেন্ড, অলওয়েজ হ্যাঁ বলো। অলওয়েজ সারিটাই কি 1 2 3? হ্যাঁ, সারিতে মনে করো প্রথম সারিটা, প্রথম রোতে হ্যাঁ 1 শুরু হবে, তাহলে 1 1, তার পাশেরটা 1 2, তার পাশেরটা তারপর 1 3। তৃতীয় সারি 3 দিয়ে স্যার। হ্যাঁ, আবার সেকেন্ডে যদি আসো, সেকেন্ড রো, তাহলে 2 দিয়ে শুরু হবে, 2 1, তারপর তার পাশেরটা 2 2, তার পাশেরটা 2 3। এবার লাস্টের 3 নাম্বার রোতে আসো, 3 1 3 2 3 3 2 3 3, এইভাবে আগাবে। জি স্যার তারপর হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর, বলো। স্যার কোফ্যাক্টর উপরে -1 স্কয়ার ইকুয়াল টু 1 হবে, কিন্তু 6 লিখলাম কেন? আরেকবার কি? মানে কোফ্যাক্টর -1 এর উপর স্কয়ার হলো 1 + 1 ইকুয়াল টু 1 হবে না? হ্যাঁ, 6 হলো। -1 এর উপর স্কয়ার হলে তার মান 1ই হবে, আর m1 মাইনর মানটা হলো 6, মাইনর মান হলো 6। ওই ফর্মুলাটা কি? -1 টু দি পাওয়ার i + j ইনটু মাইনর mij, ঠিক আছে? ওই মাইনরের মান হলো 6, এর মান ওটা বসাই দিয়েছি, আর এটা তো 1 হয়ে 6 গুণন হয়ে গেছে, 1 এর সাথে 6 গুণ তো হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, এইভাবে আমাদের মাইনর কোফ্যাক্টর বের করতে হবে। কোনো মাইনর তিনটা, আমরা 9টা মাইনর 9টা কোফ্যাক্টর বের করতে পারবো, যেহেতু এখানে 9টা সংখ্যা আছে। হ্যাঁ, 9টা মাইনর 9টা কোফ্যাক্টর বের করতে পারবো। ওকে স্যার, ক্লাসের টাইম আর কতক্ষণ আছে? আর 1 মিনিট আছে ক্লাসের টাইম। হ্যাঁ, এখানে না, হ্যাঁ একটু পরে জয়েন করবো আবার। হ্যাঁ, শেষ হবে। আচ্ছা যাই হোক, আমরা এইভাবে তোমরা কয়টা বের করতে পারবে? 9টা মাইনর, যেখানে সব কিন্তু সিরিয়ালি দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে পরের ইতেই আমরা সব দেখানো হয়েছে। এই যে প্রথম মাইনরের মান, সেকেন্ড মাইনর একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে এখানে। এই যে ফাইন্ড অল দ্য মাইনর এন্ড কোফ্যাক্টর অফ দ্য ম্যাট্রিক্স, ঠিক আছে? ফাইন্ড অল দ্য মাইনর এন্ড কোফ্যাক্টর অফ দ্য ম্যাট্রিক্স, সবগুলো সিরিয়ালি বের করবা, ঠিক আছে? এগুলো দেখবা, চেক করে দেখবা। হ্যাঁ, এখানে সবগুলোর মান দেখানো হয়েছে।
একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সবগুলোর মাইনর কোফ্যাক্টর, যে 9টা মাইনর 9টা কোফ্যাক্টর আমরা বের করে দেখিয়েছি। নিয়ম অনুযায়ী মনে করবা যেটা নিবা তার রো কলাম বাদ যাবে, যেটা নিবা যে সংখ্যাটা নিবা তার রো কলাম বাদ যাবে। স্যার কোফ্যাক্টর মানে যে কোনো একটা কোফ্যাক্টর মাইনর বের করার পর যে তো আচ্ছা, এখান থেকে আমরা যদি চেক করি, হ্যাঁ এখানে যদি চেক করি যে আমাদের এখানে এই কোশ্চেনটা বলছে যে ফাইন্ড অল দ্য মাইনর এন্ড কোফ্যাক্টর অফ দ্য ম্যাট্রিক্স। আমি প্রথম মাইনরটা বের করতে চাই, প্রথম যে A11, আমি প্রথম রো এর প্রথম সংখ্যাটা A11, তার পাশেরটা A12, তার পাশেরটা 13 এরকম। হ্যাঁ, তা আমরা প্রথম মাইনরটা বের করতে চাই, সাপোজ 3 এর মাইনর বের করব। হ্যাঁ, তাই তো বললাম যে মাইনর যার যে সংখ্যাটা মাইনর তার রো বাদ যাবে, ওই সংখ্যাটা তো বাদ যাবে, তার রো বাদ যাবে, তার কলামও বাদ যাবে, তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে। তাহলে আমি এখানে দেওয়া আছে এই যে এটা মান এখানে দেখাই দিচ্ছি যে ক্রস বলতে এখানে রেড দেখানো মানে ক্রস। 3 এর মাইনর বের করতে হলে তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে। তো বাকি থেকে চারটা সংখ্যা, ওই চারটা সংখ্যাকে আমাদের এই যে M11 সমান সমান চারটা সংখ্যা দিয়ে লিখে ফেলছি। ডিটারমিনেন্ট এটাকে বার চিহ্ন দিয়ে লিখতে হবে 5 6 4 8। ঠিক আছে, এখন গুণ করে দেব, ক্রম করে 5 5 8 40 তারপর মাইনাস 24 40 মাইনাস 24 ইকুয়াল টু 60। মাইনর মান বের হয়ে গেল। এবার কোফ্যাক্টরের মান কত হবে? কোফ্যাক্টরের মান জাস্ট একটা -1টা ফিক্স, মাইনাস পাওয়ারটা হলো মানে 1 1 তো তাহলে 1 প্লাস 1 2 মাইনাস হলো নেট প্রবলেম হচ্ছে, কথা শুনতে পাচ্ছি। পজিটিভ মানে মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে পজিটিভ, ঠিক আছে, মাইনাসের তো স্কয়ার মাইনাস প্লাস হয়ে গেল, আর ইন্টারনালের মানটা হলো 16, ওই ইকুয়াল টু 1 এর সাথে 16 গুণ করলে 16 স্যার 1 প্লাস 1 আকারে কোনটা হলো আমাদের ফর্মুলা। এখানে একটা ফর্মুলা দেওয়া ছিল, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কাজে লেগেছে। প্রথম মাইনের পাইলাম, আর কোফ্যাক্টরের মান -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, মানে ওই যে 1 1 এর জন্য 1 প্লাস 1 1 প্লাস 1 2 হয়। ক্যালকুলেটর দেখো -1 এর উপর স্কয়ার করলে প্লাসই হবে। হ্যাঁ, প্লাস 1 দেখাবে, হ্যাঁ 1 দেখাবে, অনলি দেখাবে। -1 এর উপর স্কয়ার করলে অনলি 1 দেখাবে, ঠিক আছে। তো 1 এর সাথে আর মাইনরের মানটা গুণ করো, মাইনরের মান 16, তাহলে 16ই হয়। এইভাবে এখন আমি মনে করো এইভাবে করতে করতে সবগুলো করতে লাস্টেটা দেখি একবার লাস্টে এই তোমার ওই যে M33 থার্ড শেষ নাম্বারটাকে 31 32 33 লাস্টটা কোন চেক করো, তাহলে লাস্টের সংখ্যাটা নিলে তার রো বাদ যাবে, তার কলাম যাবে। তাহলে এই সংখ্যা 5 কোফ্যাক্টরের মান কত? -1 টু দি পাওয়ার ওই যে 3 প্লাস 3, লাস্টের সংখ্যা যেহেতু 3 3, ওই 3 প্লাস 3 হ্যাঁ 6 হয়। তো মাইনাসের উপর পাওয়ার 6 করলে ক্যালকুলেটরে দেখো 1 দেখাবে অনলি। -1 টু দি পাওয়ার 6 করলে 1 হবে, তাহলে 1 এর সাথে হ্যাঁ 1 এর মাইনর গুণ করলে ওই 13 হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা কোনো সংখ্যা সবগুলো আমরা মাইনর কোফ্যাক্টর স্যার বের আমি করতে পারবো। বলতে যাচ্ছি স্যার, এই যে সবার শেষের বাম পাশের ম্যাথটা দেখেন, এখানে মাইনাস কিভাবে আসলো? -30। হ্যাঁ 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 জি স্যার, -30 কিভাবে আসলো?
এটা এখানে জোর থাকলে তাহলে প্লাস হয়েছে। মানে পাওয়ারটা যদি জোর থাকে তাহলে প্লাস হবে, আর যদি মাইনাস থেকে বেজল থাকে তাহলে মাইনাস হবে। আর তাহলে মাইনাস হবে। এই তো বোঝা গেছে। যদি মাইনাস পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় 6 জোড় না বিজোড়, জোড়, তাহলে এর মান সবসময় পজিটিভ দেখাবে, 1 দেখাবে। আর যদি দেখায় তো মনে করো এই যে সাপোজ এই যে এখানে 2 3, এখানে দেখি 2 3, এখানে 2 3 কত 2 + 3 5, মানে বেজোড় সংখ্যা। তাহলে মাইনাসের উপর যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে এর মান মাইনাস দেখাবে। এই যে মাইনাস, আর মাইনাসের মান আসছে 11, এই যে -11। আর এখানে 5টা -5 -1 গুণ হবে, তাই তো? তাহলে তো মাইনাস আসবে। হ্যাঁ, -1 এর জন্য গুণ হয়ে যাবে। তো এইভাবে আমাদের মাইনর কোফ্যাক্টর বের করতে হবে। তো এই ছিল আমাদের একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটাই কিভাবে একটা মাইনর কোফ্যাক্টর, 9টা মাইনর, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো মাইনর কোফ্যাক্টর বের করা যাবে। নেক্সট হলো ডিটারমিনেন্ট। এই যে আমরা এটা পড়লাম, এটারই বড়টাকে বলা হবে একটা ডিটারমিনেন্টের বের করা যাবে আর কি। আমরা ছোট ছোট পড়লাম, মানে ছোট ছোট বলতে এখানে সাব ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ভিতরে যে সাব ম্যাট্রিক্স, তার আমরা এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এখন ডাইরেক্ট যদি আমাদের ডিটারমিনেন্টটা দেওয়া থাকে একটা বড় সংখ্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিভাবে করবো সেটা নিয়মটাই দেখা দিচ্ছি। আচ্ছা, ডিটারমিনেন্ট এখানে তো বলা হয়েছে, ডিটারমিনেন্টকে তো আমি বললামই যে ডিটারমিনেন্টকে বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে যখন, কারণ ম্যাট্রিক্স সলভ করলে আরেকটা ম্যাট্রিক্সকে ফিরে পাওয়া যায়, আর ডিটারমিনেন্ট সলভ করলে একটা সংখ্যা, জাস্ট একটা নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, বারবার ফর্মুলাটা হলো এরকম। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এ ম্যাট্রিক্স প্রথমে যে অর্ডার 1 এর তো ওই মানটাই, অর্ডার 2, হ্যাঁ অর্ডার 2 বলতে আমরা একটু আগে যেটা শিখলাম যে দুটা রো দুটা কলাম, হ্যাঁ তাই দুটা রো দুটা কলাম বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, বার দেওয়া হয়, বার দিয়ে তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে। a11 এর সাথে a22 গুণ হয়েছে, মাইনাস a12 এর সাথে a21 করে যে বিয়োগ চিহ্ন হয়ে গেছে। দুইটা সংখ্যা, দুইটা রো দুইটা সংখ্যা এরকম যদি থাকে তাহলে এটা ছোট্ট, এটা খুব সহজ। কিন্তু এখন যদি তিনটা থাকে, মানে যে এরকম তিনটা অর্ডার 3, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর আমার ডিটারমিনেন্ট করতে পারলো, তাহলে আমার তিনটা রো তিনটা কলাম, হ্যাঁ এই যখন আমরা ডিটারমিনেন্ট বের করতে তখনই কিন্তু আর ব্র্যাকেটটা দেওয়া যাবে না, তখন কি এই যে দিতে হবে, এই যে দুই পাশে দুইটা লাইনের মতো তো দিলাম। ভালো কথা, নিয়মটা হলো প্রথম রো দিয়ে কাজ করতে পারবা, সেকেন্ড রো প্রথম কলাম দিয়ে কাজ, যে কোনো প্রথম রো দিয়ে কাজ মনে রাখা ভালো। তো প্রথমটা হলো প্লাস, নিয়মটা হলো বলতেছি, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। আচ্ছা, নিয়মটা হলো ডিটারমিনেন্ট সলভ করতেছি কিন্তু এখন মাইনর কোফ্যাক্টর কিন্তু শেষ, বাট ডিটারমিনেন্ট সলভ করার নিয়মটা হলো এই যে প্রথম সংখ্যাটা আমি নিলাম a11, নিয়ে তার রো আর তার কলাম বাদ যাবে, যেটা সংখ্যাটা নিলাম এবার কিন্তু নিচ্ছি একবার স্যার শুনতে পাচ্ছি না, কথা বোঝা যায় না স্যার। স্যার নেট প্রবলেম করতে স্যার, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা এবার দেখি, এক মিনিট, কথা শোনাচ্ছে কিনা? হ্যাঁ স্যার যেহেতু আমরা বললাম যে প্লাস মাইনাস প্লাস, এই সিস্টেমে প্রথম রো এর আমরা a11 নিয়েছি, তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে, এইখানে তো তার কলাম বাদ যাবে, বাকি থাকবে চারটা সংখ্যা লিখতে হবে, তারপরে মাইনাস চিহ্ন, তারপর সেকেন্ড 1 রো ওয়াইজ আমি যাই, তাহলে a1 তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে, তার বাকি চারটা সংখ্যাকে লিখবা, তারপর প্লাসটা প্লাস দিয়ে থার্ড a13 লিখলাম, তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে, চারটা সংখ্যাকে আমরা ডিটারমিনেন্টে লিখলাম। ঠিক আছে, তারপর এগুলো তো ছোট ছোট সাব ম্যাট্রিক্স হয়ে গেল। সাব ম্যাট্রিক্সের নিয়ম তো আমরা জানি, ক্রস মাল্টিপ্লিকেশনের নিয়ম। তো এই হলো আমাদের ডিটারমিনেন্ট নিয়মে এটার ফর্মুলাটা দাও দিয়ে দিয়েছি। এখন আমরা সলভ করি। এই যে এখানে একটা আমাদের ম্যাথ দেওয়া আছে, ভাই সবাই একটু মিউট করো না, তোমরা মনে রাখলেই হবে।
স্যার সবাইকে মিউট করে দেন। সবাইকে মিউট করতে হবে কেন? সবাই ক্লাস করে বুঝে না। একটা একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। আমরা একটা দেখো, একটা মনে রাখলে হবে। along the first row দিয়ে দেখানো হয়েছে, along the first column দিয়ে দেখানো হয়েছে। আমরা রো একটা দিয়ে দেখি তাহলেই হবে। তাহলে আমরা এখানে একটা ম্যাট্রিক্স আছে 3 1 0 -2 -4 3 5 4 -2। এটা আমাদের ডিটারমিনেন্ট বের করতে বলছে। এটা আমরা লিখলাম ডিটারমিনেন্ট, বললাম ডিটারমিনেন্ট লেখার নিয়ম হলো বার চিহ্ন দিয়ে লিখতে হবে। বার চিহ্ন দিয়ে লিখছি। হ্যাঁ, এবার এখন আমি সলভ করতেছি। তাহলে প্রথমটা প্লাস ধরতে হবে মনে মনে, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস, এইভাবে আগাইতে হবে। তাহলে প্রথম সংখ্যাটা 3 লিখছি, এই যে +3 লিখছি। তারপর ওই রো বাদ কলাম বাদ, রো বাদ কলাম বাদ, তাহলে বাকি চারটা সংখ্যা কি থাকে? -4 3 4 -2। ঠিক আছে, তারপরে নিয়ম হলো মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস দিলাম। তারপর সেকেন্ড সংখ্যাটা কি? 1 দেওয়া আছে, 3 এর পাশে কি 1 দেওয়া আছে, তারপর 1 লিখলাম। তারপর ওইটার রো যেটা নিচে তার রো কলাম বাদ যাবে, তার রো দিলাম। তাহলে বাকি থাকে কি কি? -3 5 -2 লিখতে হবে। কি হবে? ওই যে বার চিহ্ন দিয়ে কিন্তু লিখতে হবে। তার পাশে কি দেওয়া আছে? 0 দেওয়া আছে, 3 1 0। কোন দিকে কাজ করতেছি? ঠিক আছে, along the first row দিয়ে কাজ করব, তাহলেই হয়ে যাবে। ফার্স্ট রো নিয়মটা প্লাস মাইনাস প্লাস। তাহলে লাস্টেটা হলো 0, তো 0 লিখলাম। তার ওই রো আর কলাম বাদ যাবে, তাহলে ওই রো কলাম বাদ দিলে থাকে হলো -2 -4 5 4 দিয়ে দিলাম, শেষ। এখন তুমি পরের লাইনগুলো সহজ হয়ে যাবে। পরের লাইন তো আমরা জানি ওই ক্রস গুণ করতে হয়, ক্রস গুণ করতে হয়, ক্রস করে বিয়োগ করতে হয়। তাহলে এখানে 3 তো সামনে আছি, ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট চিহ্ন দিয়ে এখানে 4 দুগুণে মাইনাস মাইনাস প্লাস, 4 দুগুণে 8 8 মাইনাস, মাঝখানে সবসময় মাইনাস, 4 3 4 12 8 -12 শেষ, -1। তারপর এখানে আবার -2 -2 গুণ করলে 4 হয়, -3 5 15 ব্র্যাকেট দিলে প্লাস 0 4 দুগুণে 8 মাইনাস প্লাস 4 5 20 মাইনাস মাইনাস প্লাস 20 হয়েছে। এবার যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করলে হয় -1। তাহলে এটা কিভাবে মাইনাসে মাইনাসে প্লাসে 20 হলো? মাইনাস কোন নাম্বার লাইনে? আপনার এই যে লাস্টেরটা 0 0 +0। হ্যাঁ, এটা লাস্টে স্যার -4। ও এখানে যে -4 দুগুণে 8, ঠিক আছে, -8 তো লিখলাম। তারপর মাঝখানে ফর্মুলা তো মাইনাস আছে, মাঝখানে তো মাইনাস দিতে হয়, কিন্তু এখানে আবার -5 4 5 -20 হয়, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, মাঝখানে পরের লাইনটাতে 0 হলো কেন? ক্রস গুণ করবা। স্যার ক্লিয়ার হইতে পারলাম স্যার না। পরের লাইনটা স্যার তাই 70 এর মাইনাস, পরস্পর 70 এর মাইনাস না, একটা সূত্রের মাঝখানে 70 এর মাইনাস থাকবে, পরস্পর 70 এর মাইনাস আছে। ক্রস গুণ করে তো মাইনাস করবা, কিন্তু অলরেডি যদি মাইনাস সংখ্যার সাথে থাকে তখন তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। বুঝতে পারছি। ওকে, তারপর যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে যে আমরা একটা ডিটারমিনেন্টের মান পেয়ে গেলাম -1। তোমার রো দিয়ে কাজ করবা, তাহলেই হবে। এখানে আরেকটা एग्जांपल কলাম দিয়ে করা হয়েছে, একটা করলেই হবে, দেখো একই মান আসবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডিটারমিনেন্ট নিয়ম সলভ। আমাদের নিয়মটা হলো প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপর প্রথম রো দিয়ে আগাবা, আর যেটা নিবা তার রো আর কলাম বাদ যাবে। ঠিক আছে, এই হলো স্যার রো দিয়ে আর কলাম দিয়ে করলে দুইটার মানে কি এক হবে? হ্যাঁ স্যার আমরা যে কোনো কি একটা করব, রো অথবা কলাম? মান একই আসবে, একই হবে। হ্যাঁ, আমি একটা দেখাতে চাইছি যে আমি কলাম দিয়েও কিন্তু করছি, যে কোনো একটা করবা, যে কোনো একটা রো দিয়ে করো তাহলেই হবে, যে কোনো একটা। যে কোনো একটা করলেই আমাদের হবে, এটাই তো স্যার? এই যে কোনো একটা করলেই হবে। রো দিয়ে আমরা সাধারণত রো দিয়ে করি, আমরা রো দিয়ে আমার রো দিয়ে করতে করতে অভ্যাস আর কি, রো দিয়ে করতে। ওকে, তার নাম আছে সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। স্যার হ্যাঁ বলো স্যার, এখানে কোশ্চেনটা আছে গিয়ে ডিটারমিনেন্ট ইউজিং কোফ্যাক্টর এক্সপেনশন। স্যার এখানে কোফ্যাক্টরটা কোথায় ইউজ করা হয়েছে? এখানে আসলে ইউজ করা হয়নি। আসলে কোফ্যাক্টর বলতে কোফ্যাক্টর কিন্তু ইউজ করা হয়েছে কিভাবে, আমরা যখন একটা কোফ্যাক্টর আগের লাইনে করছিলাম তখন এখানে নিয়ম অনুযায়ী দেখো
যে তুমি কিন্তু প্লাস হয়, তারপরে কিন্তু মাইনাস হয়, তারপরে কোফ্যাক্টর আবার প্লাস হয়, তারপরে কোফ্যাক্টর মানে আবার মাইনাস হয়। এইভাবে কিন্তু সিরিয়ালি আগায়, একটা এইভাবে সিকোয়েন্স অনুযায়ী আগায়। একটা প্রথম প্লাস হলে পরেরটা মাইনাস, তারপরে আবার প্লাস, তারপরে আবার মাইনাস, এইভাবে কিন্তু সিকোয়েন্স আগাতে। ডিটারমিনেন্টের নিয়মটাও কিন্তু ওইরকমই। যখন আমরা আগাইছি প্রথমটা প্লাস, তারপরটা প্লাস। জি স্যার। কনসেপ্ট মানে এক্সপ্রেশন বলে আমার নেট প্রবলেম হচ্ছে, বুঝতে স্যার পারছি না। কিন্তু ওইরকম যে স্যার বোঝা যাচ্ছে না স্যার, নেট প্রবলেম হচ্ছে। এখন শোনা যাচ্ছে? না স্যার শুনতে পাচ্ছি না স্যার শুনতে পাচ্ছি। ভেঙে ভেঙে আসছে কথা। ডিটারমিনেন্টের কথা বলছিলাম। এখানে কোফ্যাক্টর এক্সপ্রেশনটা হলো, এখন কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। কোফ্যাক্টর নিয়ম ছিল যে কোফ্যাক্টরে আমাদের প্রথমটা একটা পাচ্ছি, কোফ্যাক্টর কিন্তু একটা প্লাস হয়, প্রথমটা কিন্তু প্লাস হয়, তারপরে আবার প্লাস হয়, তারপরেটা মাইনাস হয়। সিকোয়েন্স অনুযায়ী জায়গায় প্লাসের পর কিন্তু কখনো প্লাস হয় না, মাইনাসের পর কিন্তু কখনো প্লাস হয় না। কোফ্যাক্টরের যে এক্সপানশন এখানে প্রথমটা প্লাস মাইনাস হচ্ছে, আবার পরেরটা প্লাস হচ্ছে, আবার পরেরটা মাইনাস হচ্ছে, এইভাবে কিন্তু আমাদের কনসেপ্টটা এরকমই। আমাদের একটা প্লাস নিয়ে স্যার কথা কেটে কেটে আসছে কিন্তু স্যার। এখানে শুধু পার্থক্য হলো যে আমাদের কথা কেটে আছে, একটু ওয়েট। আচ্ছা আমি দাঁড়ান নেট অন করে দেখি। প্লাস মাইনাস প্লাস এভাবে এখানে শুধু পার্থক্য হলো আমাদের একটা রোধই কাজ করলেই শেষ। ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটা রোধই কাজ করলেই শেষ, কিন্তু কোফ্যাক্টর কিন্তু 9টা সবগুলো বের করতে হয়, তাই না? এখানে কিন্তু এক লাইনের মধ্যে প্লাস মাইনাস প্লাস এইভাবে এগিয়ে আমাদের ডিটারমিনেন্টের ম্যাথটা সলভ হয়ে যায়। এখন কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওকে। তো এই ছিল আমাদের ডিটারমিনেন্টের মানে সলভ করার নিয়ম। এবার সে সিঙ্গুলার নন সিঙ্গুলার। সিঙ্গুলার বলতে এখানে বোঝাচ্ছে যে খুবই সহজ, জাস্ট ডিটারমিনেন্টের মান যদি 0 হয়, আমরা যে ডিটারমিনেন্ট সলভ করলাম, ডিটারমিনেন্ট সলভ করে কি পাইছি? একটা সংখ্যা পাইছি। হ্যাঁ, ডিটারমিনেন্ট সলভ করলে একটা সংখ্যা পাওয়া যায়, একটা নাম্বার পাওয়া যায়, সিঙ্গেল নাম্বার পাওয়া যায়। এখন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের মান 0 হবে, মানে ডিটারমিনেন্ট 0 হবে, তাকে সিঙ্গুলার বলা হবে। আর যদি ডিটারমিনেন্টের মান 0 না হয়, মানে অন্য যে কোনো পজিটিভ বা নেগেটিভ সংখ্যা হয়, তাহলে তাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। এই হলো পার্থক্য জাস্ট। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হবে? ডিটারমিনেন্টের মান যদি 0 হয়, এই যে ডি দ্বারা ডিটারমিনেন্ট বোঝাচ্ছে। এ নাম্বার ডি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর বি নাম্বার ডি নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। এখানে एग्जांपल দেওয়া হয়েছে এ আর বি এর সিঙ্গুলার ম্যাট্রিক্স আর সি আর ডি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। মানে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করলে 0 আসবে, বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সলভ করলে 0 আসবে, আর সি আর ডি এর করলে 0 আসবে না, অন্য সংখ্যা আসবে, তখন এটাকে নন সিঙ্গুলার বলা হবে। আচ্ছা লাস্ট এখানে হলো অ্যাডজয়েন্ট আর ইনভার্স ম্যাট্রিক্স একটা বিষয় আছে। ইনভার্স ম্যাট্রিক্সটা বলতেছি, তার আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে বলেনি। এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হলো আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, A is square matrix. The adjoint matrix হলো the cofactor matrix of A, তার ট্রান্সপোজ। আমরা এই যে কোফ্যাক্টর বের করলাম না, একটা ম্যাট্রিক্সে কয়টা কোফ্যাক্টর থাকে? 9টা কোফ্যাক্টর। যদি সেটা 3টা রো 3টা কলাম হয়, 9টা কোফ্যাক্টর পাবো। ওই 9টা কোফ্যাক্টর যে মান, ওই মানগুলো দিয়ে যে ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সটা যদি আমরা ট্রান্সপোজ করে দিই, ট্রান্সপোজ মানে কি গত ক্লাসে পড়েছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো রোটাকে যদি কলামে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়, তাহলে তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে
যদি আমরা ট্রান্সপোজ করি তারপর যে ম্যাট্রিক্সটা পাবো তাকে বলা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স কাকে বলে? কোফ্যাক্টর হলো যে আমরা যে 9টা কোফ্যাক্টর বের করলাম, ওই 9টা কোফ্যাক্টরের মানটা কি ওইটা সবগুলো মিলে তো একটা ম্যাট্রিক্স হয়ে যাবে। তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব? ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ মানে কি? রো কে উল্টাই দিব আর কি, রো হয়ে যাবে কলাম, রো হয়ে যাবে কলাম, তখন এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে যাবে। তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর ইনভার্স ম্যাট্রিক্সটা হলো, ইনভার্স হলো বিপরীত ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্সটা হলো আমাদের এর ফর্মুলা দেওয়া আছে, এ ইনভার্স, সংক্ষেপে এ ইনভার্স দিয়ে প্রকাশ করা হয়, যে 1/ডিটারমিনেন্ট অফ এ, মানে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে, করে 1/ডিটারমিনেন্ট অফ এখানে ভাগ করে লিখতে হবে ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। মানে বোঝা যাচ্ছে যে আমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে আগে অবশ্যই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, তারপর এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে। তারপর যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই, এই ফর্মুলাতে মান বসিয়ে দিই, তাহলে আমাদের এ ইনভার্স মানে ইনভার্স ম্যাট্রিক্সের মান পেয়ে যাব। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আমাকে দেখো আমাদের কিন্তু সবকিছু ক্যালকুলেশন করা সহজ হয়েছে, কারণ আমরা কোফ্যাক্টর শিখছি, ডিটারমিনেন্ট শিখছি, এখন জাস্ট এটা অ্যাপ্লাই হবে, অ্যাপ্লিকেশন হবে এখানে ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে। স্যার ডিটারমিনেন্টের সময় নেটওয়ার্কটা একটু বেশি প্রবলেম দিচ্ছে, ওইটা আর একটু বুঝিয়ে দিলে স্যার ভালো হয়। কোনটা কোন জায়গায়? ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের সময় আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিটারমিনেন্ট যেটা বলছিলাম যে এখানে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেটা ডিটারমিনেন্ট বের করতে হলে আমাদের নিতে হবে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। ফার্স্ট রো, একটা রো নিয়ে কাজ করবো, প্রথম রো নিয়ে কাজ করবো শুধুমাত্র, তাহলেই হবে। ফার্স্ট রো নিয়ে কাজ করবো, ফার্স্ট রো এর প্রথম সংখ্যাটা কি দেওয়া আছে? 3, তাহলে নিয়ম অনুযায়ী প্লাস মাইনাস প্লাস, +3 লিখলাম, লিখে যেটা যে সংখ্যাটা নিব তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে, তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে, থাকে হলো -4 3 4 -2 শেষ। এবার সেকেন্ড সংখ্যাটা কি? 1, কিন্তু মাইনাস দিয়ে লিখতে হবে, কারণ সূত্র হলো প্লাস মাইনাস প্লাস, তাই এই জন্য লিখছি -1। তারপর ওই রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে, যেটা সংখ্যা নিয়েছো তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে, নিয়ে থাকে হলো বাকি চারটা সংখ্যা হলো -2 3 5 -2, লাস্টে হলো প্লাস, আবার 0 দিয়ে 0 সংখ্যা 0 লিখছি, তারপর ওই রো বাদ যাবে, কলাম বাদ যাবে, থাকে হলো -2 -4 5 4। ঠিক আছে, এখন এগুলো তো পারবা, এখন ভিতরে ক্রস মাল্টিপ্লিকেশন হবে আর কি। 4 দুগুণে 8, মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 মাইনাস, আর মাঝখানে অলওয়েজ মাইনাস। যখন দুটো ক্রস গুণ করব তখন মাঝখানে মাইনাস দিয়ে দুটো সংখ্যা গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8 মাইনাস 3 4 12 ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট আকারে লিখবো, -1, এখানে 2 দুগুণে 4 মাইনাস 3 5 15, প্লাস 0, তারপর 4 দুগুণে 8 -2 × 4 -8, আর মাঝখানে তো মাইনাস, কিন্তু এখানে 5 × -4 মানে 4 5 20 -20, আর সূত্রে মাইনাস তো ছিল, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, -8 + 20। এভাবে আমাদের করে আমাদের একটা সংখ্যা আসবে, সিঙ্গেল নাম্বার যোগ বিয়োগ করে লাস্টে আসছে -1। তো ডিটারমিনেন্টের মান হলো -1। স্যার তো ডিটারমিনেন্টের মান আমরা মাইনাস ডিটারমিনেন্ট বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। স্যার এখানে তো আমরা তিনটা কোফ্যাক্টর নিয়ে কাজ করছি। মাইনাস কোনটা? কোন লাইনে? মাইনর যে ম্যাট্রিক্সটা বুঝেছেন স্যার প্রথমে, মাইনর। জি স্যার, মাইনর ম্যাট্রিক্স। জি স্যার। মাইনর তো যে বলছিলাম আমাদের যে যেটা সঙ্গে, এটা তো আরো সহজ। মাইনর হলো কোনো, এখানে মাইনরের কোনো মাইনাস প্লাস মাইনাসের কোনো ব্যাপার স্যাপার নাই, যে সংখ্যাটা নিবা তার সেই সংখ্যাটাও বাদ যাবে। এখানে মনে করে এখানে প্রথম সংখ্যাটা 3 এর মাইনর বের করব, তাহলে 1 1 3 এর মাইনর বের করতে, তো ওইটার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে, ওই সংখ্যাটাও নিব না, প্লাস ওই রো বাদ দিব, কলামও বাদ দিব, বাকি যে চারটা সংখ্যা থাকবে তাদেরকে ওই বার আকারে লিখবো। তাহলে থাকে হলো 5, এই যে 3 এর মাইনর হলো ওই বাদ দিলে রো আর বা কলাম বাদ দিলে 5 6 4 8 5 6 4 8, তারপর ক্রস গুণ করো, 5 8 40 মাইনাস, মাঝখানে অলওয়েজ মাইনাস, 4 6 24 40 -24 = 16। এইভাবে আমাদের মাইনর বের করতে হয় প্রতিটা বিষয়। থ্যাংক ইউ স্যার। তো এখন আমাদের একটা প্রবলেম দেওয়া থাকবে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করো ইউজিং অ্যাডজয়েন্ট। কারণ ওই যে বলছিলাম ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে অবশ্যই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে আগে।
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ডেফিনিশন কি বললাম, যে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করার পর যেটা পাবো সেটা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা হলো এই যে 1/ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে, তার সাথে ইনটু অ্যাডজয়েন্ট অফ এ গুণ করলেই আমাদের ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবো আমরা। তো আমরা শুরু করতেছি ইনভার্স ম্যাট্রিক্স বের করা। তো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের, আমরা আগে ডিটারমিনেন্টটা বের করে নেব, যেহেতু আমাদের ডিটারমিনেন্টটা লাগবেই। হ্যাঁ, ডিটারমিনেন্ট আমরা সুন্দর করে বের করে নিচ্ছি। এই যে নিয়মটা আগের মতোই, যে আমরা বার চিহ্ন দিয়ে লিখছি। হ্যাঁ, রো ওয়াইজ কাজ করবো, ফার্স্ট রো নিয়ে কাজ করবো। তাহলে -1টা যার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখছি, তারপর ওই রো কলাম বাদ দিলে ফার্স্ট রো এর ফার্স্ট কলাম ফার্স্ট রো বাদ, তাহলে 1 0 -2 5। তারপর মাঝখানের মাইনাস, সূত্রে -2 রো কলাম বাদ, যেটা নিবা তার রো কলাম বাদ, তাহলে বাকি থাকে 2 0 4 5। তারপর লাস্টে হলো প্লাস, কিন্তু ওখানে আছে -3 ভাবে লিখছি। তারপর রো কলাম বাদ 2 1 4 -2। এখন বাকি পরের লাইনে, সেকেন্ড লাইনে গুণ করো, ক্রস মাল্টিপ্লিকেশন। -1 তো সামনে আছেই, এখানে 5 একে 5, -0 মাইনাস আছে প্লাস 0 হয়ে যায়। তারপর -2, এখানে 5 দুগুণে 10, -4 0 0 0। তারপর লাস্টে হলো প্লাসে মাইনাসে -3, এখানে 2 দুগুণে 4, -4 মাইনাস 4 একে 4 -4, যোগ বিয়োগ করো -1 আসে। হ্যাঁ, এই লাস্ট একটা -4 হলো কেন স্যার? ওই যে -2 ইনটু -2 -4, আর লাস্টে হলো মাঝখানে হলো মাইনাস, সূত্রের মাইনাস। হ্যাঁ, সূত্রের মাইনাস, মাঝখানে মাইনাস, মাঝখানে অলওয়েজ মাইনাস দিবা। তারপর তোমার যে সংখ্যাটা গুণ করে যা আসে তাই। তো -4 আর -4 -4 8 হয়, 3 আসে 14। তো -1 আসছে, এখানে আমাদের নট ইকুয়াল 0 হতে হবে, কারণ আমাদের এখানে নট ইকুয়াল 0 হতে হবে, কারণ আমাদের এখানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এটা। স্যার আবার নেট প্রবলেম। স্যার কথা বোঝা যাচ্ছে না। আপনার আবার নেট প্রবলেম দেখা এখানে দেখো 1/1। স্যার আপনার কথা বুঝতে পারছি না। হ্যালো স্যার, বোঝা যাচ্ছে না কথা? একদম ওকে, কথা শোনাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে, আচ্ছা আমরা শেষের দিকে একদম। তা আমরা ডিটারমিনেন্টের মান বের করলাম, ডিটারমিনেন্টের মান আসলো -1, ডিটারমিনেন্টের মান আসলো -1 গেল। এবার আমরা কি করব, কোফ বের করব। ওই যে বলছিলাম বের করতে হলে কোফ্যাক্টর লাগবে, তো কোফ্যাক্টর গুলো এখন বের করে ফেলবো। কোফ্যাক্টর আমরা শিখিয়েছি, এই যে সবগুলো কোফ্যাক্টর বের করে ফেলবা। এই যে আমরা এখানে আমরা বলছিলাম যে যতগুলো সংখ্যা ততগুলোর কোফ্যাক্টর হবে। এখানে 3টা রো 3টা কলাম, মানে 9টা সংখ্যা আছে। তো এখানে আমরা একটা বক্সের মাধ্যমে 9টা করে ফেলছি। এই যে কোফ্যাক্টর অফ -1, প্রথম সংখ্যাটার এই যে -1 এর কোফ্যাক্টর মান আমরা বের করে বুঝিয়ে আসছি। কোফ্যাক্টর অফ -1, কোফ্যাক্টর অফ A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, সবগুলো আমরা কোফ্যাক্টরের মান কিন্তু বের করে ফেলছি। এখন এই কোফ্যাক্টর মানগুলো বসায় দাও ওই ম্যাথ মধ্যে। তাহলে অতএব অ্যাডজয়েন্ট সমান ফর্মুলা হলো কোফ্যাক্টর তার ট্রান্সপোজ, মাথায় হলো টি বলতে ট্রান্সপোজ বোঝায়। এখন ওই যার সংখ্যায় যেখানে যে সংখ্যাগুলো ছিল -1 2 -3, এই যার জায়গায় তার কোফ্যাক্টরের মানটা বসায় দাও। তার কোফ্যাক্টরের মান বসিয়ে দিচ্ছি। যে 5, প্রথমটা কোফ্যাক্টর হলো 5 -10 -8, এভাবে প্রথমটা কোফ্যাক্টর বসায় দাও। সবগুলো কোফ্যাক্টরের মান বসাই দিচ্ছ, যার মান তার কোফ্যাক্টরের মান বসিয়ে দিলাম। করার পর মাথায় তো টি আছে, টি দ্বারা তো ট্রান্সপোজ, টিটাকে উঠাইতে হবে। টি উঠানোর নিয়ম কি? ওই যে বলছি মানে কলামে
কলামে পরিণত করতে হয়, রো হয়ে যাবে কলাম। এখন দেখো আমি এটাতে ঘুরাই দিছি, রো হয়ে গেছে কলাম। জি স্যার বুঝছি। ঠিক আছে, আমাদের কিন্তু জয়েন্ট করা শেষ। এখন অতএব এ ইনভার্সের মান সমান সূত্র হলো 1 / ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। ডিটারমিনেন্ট করলে ডিটারমিনেন্টের মান হলো স্যার শুনতে পাচ্ছি না কথা স্যার। আর বোঝা যায় না। স্যার এটাই হলো ইনভার্স ম্যাট্রিক্সের মান। ম্যাট্রিক্সের বাইরে আছে সেটা গুণ করে দিতে পারো, না স্যার কথা বুঝতে পারছি না। সঙ্গে সাথে গুণ করে। আমরা শেষের দিকে একদম আমাদের লাস্টে হলো র্যাঙ্ক। র্যাঙ্ক ম্যাট্রিক্সটা খুবই সহজ। এই র্যাঙ্কটা হলো জাস্ট আমাদের স্যার। হ্যাঁ বলো স্যার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা একটু আর লাস্ট অংশটা একটু আরেকবার বলেন স্যার, আমি শুনতে পাইনি তো স্যার আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাডজয়েন্টটা ওই যে বললাম কোফ্যাক্টর গুলো সব বের করছি আগে, তারপর কোফ্যাক্টরের যার যার মান তার তার জায়গায় বসিয়ে দিয়েছি, যার যার মান তার তার জায়গায় বসিয়ে দিয়েছি কোফ্যাক্টর মানগুলো। তারপর ট্রান্সপোজ মানে কি টি, মানে টিটাকে উঠাইতে হলে কি করতে হবে, রো কে কলামে ইন্টারচেঞ্জ করে ফেলতে হবে, রোটাকে কলামে পরিণত করে ফেলছি, তারপর এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এটাই হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তারপর আমাদের লাস্টে মান বসায় দাও। এ ইনভার্সের মান হলো ওখানে 1/a, অ্যাডজয়েন্ট হবে, অ্যাডজয়েন্টের মান বসায় দিলাম, এ মান বসায় দিলাম, করে সংখ্যাটা চাইলে গুণ করতে পারে, না গুণ করতে পারে, গুণ করে দেখানো হয়েছে, এবার রেখে দিলেও হবে। তো এটাই ছিল আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের মান। আর লাস্টে হলো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সটার নিয়মটা হলো যে জাস্ট আমাদের যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এই ম্যাট্রিক্সটা তো আমরা জানি যে এটা একটা 3/3 অর্ডার, ভালো কথা। আমাদের ফর্মট নিয়মটা হলো দ্য র্যাঙ্ক অফ এ ইজ দ্য ম্যাক্সিমাল অর্ডার অফ এ নন জিরো মাইনর অফ এ। যে ম্যাট্রিক্সের মাইনর আমাদের জিরো হবে না, এর এই অর্ডারের এই অর্ডারটাকেই বলা হচ্ছে র্যাঙ্ক। তো এখন আমাদের একটা যে তোমার নিয়মটা হলো প্রথমে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সে তুমি ডিটারমিনেন্ট বের করবা, আর কিছু করার দরকার নেই, ডিটারমিনেন্ট বের করবা। ডিটারমিনেন্ট বের করার পর ওই যে নিয়ম অনুযায়ী প্লাস মাইনাস প্লাস ডিটারমিনেন্ট বের কর। যদি দেখো যদি এটার মান 0 আসে, তাহলে তোমাকে তারপর সেকেন্ড স্টেপে যেতে হবে। যদি 0 না আসতো, এখানে 0 আসছে, এখানে 0 আসছে, হ্যাঁ এই যে ডিটারমিনেন্ট সলভ করে 0 আসছে, 0 আসলে এর আমি কিন্তু সেকেন্ড স্টেপে যাব। কিন্তু 0 যদি না আসতো তাহলে তোমার র্যাঙ্ক হতো 3। 0 যদি না আসতো তাহলে র্যাঙ্ক হতো 3। যেহেতু এখানে 0 আসেনি, এই জন্য আমাদের সেকেন্ড স্টেপ হলো আমাদের তখন সাব ম্যাট্রিক্স দেখতে হবে। সাব ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, ওই যে ওই তার একটা অংশ মানে এক ছোট ম্যাট্রিক্সটা মানে প্রথম মাইনর, একটা মাইনর তুমি নিয়ে কাজ করবা। এখানে একটা প্রথম মাইনর নিয়ে কাজ করছি 5 3 1 2, হ্যাঁ 5 3 1 2 প্রথম মাইনর 5 3 1 2 যদি নাও, তাহলে দেখো এখানে তার মান কত আসে, 5 2 10, 3 একে 3, 10 থেকে 3 বাদ দিলে 7, যার নট ইকুয়াল টু 0। তার মানে এই সাব ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে আমাদের 0 আসেনি, তার মানে এর অর্ডার তাহলে এর র্যাঙ্ক হবে 2, এর অর্ডার হবে 2, কারণ the minor of order is 2 is not 0, তো এখানে র্যাঙ্কের মান হবে 2। বোঝা গেছে কিনা? কিন্তু যদি প্রথমেই যদি 0 না আসতো, হ্যাঁ স্যার আবার একটু বলেন স্যার। আমি বলতেছি এখানে র্যাঙ্ক একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তার র্যাঙ্ক বের করার নিয়মটা কি, র্যাঙ্ক বের করা, র্যাঙ্ক মানে একটা সংখ্যা, এই র্যাঙ্কটা বের করার নিয়মটা কি, তোমার যে ম্যাট্রিক্সে দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট বের করবা। যদি ডিটারমিনেন্টের মান 0 আসে, ডিটারমিনেন্টের মান 0 আসে, তাহলে আমাকে সেকেন্ড স্টেপ যাইতে হবে। সেকেন্ড স্টেপ বলতে তার সাব ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট করতে হবে, সাব ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট করতে হবে। সাব ম্যাট্রিক্স মানে বুঝো তো, ওই ছোট ম্যাট্রিক্স, জি স্যার ছোটটা যে কোনো একটা মাইনর নিয়ে কাজ করব 5 3 1 2 স্যার। আর যদি 0, হ্যাঁ তাহলে সাব ম্যাট্রিক্সে যদি আবার 0 চলে আসে, 0 যদি না আসে, তার সেক্ষেত্রে তার মান হবে র্যাঙ্ক হবে 2, তার র্যাঙ্ক হবে 2। এই হলো নিয়ম।
এখানে এটাই দেওয়া হয়েছে। এখন আমি বলতেছি এখানে যেটা দেওয়া নাই সেটা বলতেছি। যদি মনে করো এটার মান প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটার মান যদি 0 যদি না আসতো, এখানে 0 আসছে বলে তো আমরা সেকেন্ড স্টেপে গেছি। এখন যদি 0 যদি না আসতো তাহলে তার মানে ওখানে আমাদের ম্যাথ ওখানেই শেষ, তাহলে আমাদের সরাসরি বলতে পারতাম যে র্যাঙ্কের মান এখানে 3, র্যাঙ্কের মান এখানে 3। যেহেতু প্রথম ম্যাট্রিক্সটা এখানে 0 চলে আসছে, এর জন্য আমরা সাব ম্যাট্রিক্স একটা যে কোনো একটা সাব ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি 5 3 1 2, যার মান 7 আসছে, এটা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা যেহেতু মান 0 আসেনি, তাহলে ওইটাই আমাদের র্যাঙ্ক 2 by 2 ম্যাট্রিক্সের জন্য আর কি। অর্ডার এখানে 2, অর্ডার বলতেই তো রো কলাম বোঝায়, তো অর্ডার ইজ 2। তো এখানে আমাদের র্যাঙ্কও হলো 2, অর্ডার 2 মানে জি স্যার। আমরা কি জয়েন করব স্যার? না, আজকে আর জয়েন হবে না, হ্যাঁ শেষ তো। দেখি স্যার হচ্ছে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার হচ্ছে ম্যাট্রিক্স এর প্রথম যে ওই ডিটারমিনার হচ্ছে গিয়ে 0 না হয়ে যদি ওইখানে -2 হয়, সেক্ষেত্রেও কি হচ্ছে গিয়ে ওটার হচ্ছে গিয়ে ওই র্যাঙ্ক হবে 3? না, সেক্ষেত্রে সেকেন্ড স্টেপে যেতে হবে না, সেক্ষেত্রে সেকেন্ড স্টেপে সাব ম্যাট্রিক্স দেখতে হবে না, সেখানে তখনই আমি বলে দেবো এর র্যাঙ্ক হলো 3, এর র্যাঙ্ক হলো 3, র্যাঙ্ক ইজ 3। 0 বাদে যাই হোক মান সেক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে র্যাঙ্ক হবে 3। র্যাঙ্ক হবে 3, হ্যাঁ র্যাঙ্ক হবে 3। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ তাড়াতাড়ি এখনই শেষ হবে। স্যার ইনভার্স ম্যাট্রিক্সে আমরা যখন এ কে ডিটারমিনেন্ট করি তখন সেখানে আসছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেটা এ ইনভার্স এক্সিস্ট আসছে। স্যার যদি আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স হতো তাহলে কি সেটা, তাহলে ওখানেই শেষ, ম্যাথ ওখানেই শেষ হয়ে যেত। তাহলে আমাদের বলতে হবে নট এক্সিস্ট, ইনভার্স বের করা যাবে না, ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না, নট এক্সিস্ট লিখে দিতে হবে, ওখানেই ম্যাথ শেষ হয়ে যাবে। ওকে, আজকের মতো এখানে ক্লাস শেষ, সবাইকে ধন্যবাদ। আমরা ক্লাসের এই ভিডিও আমরা ওখানে দিয়ে দিব, পরে একটু পরে আমরা পেলে ওখানে দিয়ে দিব। ওকে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, গুড নাইট।